Chiuso beccone gomonane modoganalo de agargao beccone modogana dicchu yo bujiani jani bane sanong tomare rani jani haben tiage আমি নিজ থেকে উদ্যোগ নিয়েছি, নিজ থেকে সব কিছু শুরু করি। পড়াশোনার টাকাটা আমি তো জমাইছি, আমার বাবা তো আমাকে অনেক কথা শোনাইছে, মাও কথা শোনাইছে, তাও আমি হাল ছাড়ি না। আমার কোনো হারাম কিছু নাই, আমার সব কিছু হালাল, একদম নিশ্চিন্তে আসতে পারবেন। জি ভালো আছি। আপনার এখানে কি কি পাওয়া যাবে? আমার এখানে মিস্টার নুডল স্যুপ আছে কোরিয়ান, তারপর হচ্ছে মোমোস, তারপর চিকেন ফ্রাই, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার। প্রাইসগুলো কেমন? প্রাইসগুলো বেশি না, একটু কমের মধ্যেই। আমাদের হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে 60 টাকা করে, তারপর হচ্ছে মোমো হচ্ছে মানে 6 পিস 150 করে, তারপরে চিকেন ফ্রাই পার পিস হচ্ছে মানে 70 টাকা করে, তারপর আমরা যেটা নুডলস পাই সেটা বানাই এটা 70 করে। আমি বাঙালি চাকমা। আমি হচ্ছে পড়াশোনা করছি কিন্তু আমার জব একদম প্যারা লাগে, এই জন্য আমি জব টব করি না। আমার ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা আছে ওরা সবাই হচ্ছে জব করে, আমি করি না। তার জন্য আমি ভাবছিলাম যে আমি বিজনেস করবো আর কি। তো আর কি হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, শুরু করলাম। আপনার গ্রাজুয়েশন কমপ্লিট? না, এখনো পড়াশোনা রানিং, আমি নার্সিং করতেছি আর কি। নার্সিং করতে পড়াশোনার পাশাপাশি এটা চালাচ্ছি। আমার হচ্ছে আমার বিজনেসের প্রতি অনেক মানে একটু দুর্বল বেশি আর কি। আমার বিজনেস করতে বেশি ভালো লাগে। আমাকে কেউ সাজেস্ট করে না এখানে আমাকে বিজনেস করার জন্য। আমার বাবা মা, আমার ভাই বোনকে আমি নিজ থেকে উদ্যোগ নিয়েছি, নিজ থেকে সব কিছু শুরু করছি আর কি। আমার ফ্যামিলি তো আমার বাবা তো বলছে আমি নাকি যা ইচ্ছা তাই করি। আমার বাবা তো আমাকে অনেক কথা শোনাইছে, মাও কথা শোনাইছে, তাও আমি হাল ছাড়ি নাই, তাও আমি এখানে মানে আমি করবো। আমি আমার বাবা মাকে একটা কথা বলছিলাম, আমি যদি এখান থেকে থেমে যাই মানে তোমাদের মেয়ে আর জীবনে কিছু করতে পারবে না। আমি জাস্ট ওদেরকে একটা কথা বলছি, আমি শুরু করব, তোমরা আমাকে বাধা দাও, যাই বলো যাই কিছু করো, আমি শুরু করছি, আমি এটা শেষ পর্যন্ত মানে চেষ্টা করব। প্ল্যানিং আছে আমি ফিউচারে হয়তো আরও ভালো কিছু করার চেষ্টা করব। এখান থেকে আমার তো অনেক অভিজ্ঞতার দরকার, যেহেতু আমার অনেক কিছু শিখতেছি, অনেক কিছু জানতেছি আর কি। আগে তো কিছু বুঝতাম না, এখন এখানে এসে অনেক কিছু বুঝতে পারতেছি, অনেক কিছু শিখতেছি। আপনার মতো অনেক উদ্যোক্তা আছে যারা দেখা যায় 1 মাস 1.5 মাস পরে ব্যবসা ছেড়ে চলে যায়। না আমি যাবো না, আমি এখানেই থাকবো। যদি ব্যবসা খারাপ হয় তাহলে? খারাপ হলেও থাকবো। খারাপ তো হবে ভাইয়া, খারাপ হলে তো এমন না আমার ভেঙে পড়তে হবে, চেষ্টা তো থাকতে হবে। হ্যাঁ প্ল্যান আছে, অনেক কিছু আইটেম বাড়াবো, আমাদের ট্রেডিশনাল আইটেম বাড়াবো, মানে চেষ্টা করতেছি। আমি এখন একা তো আমার অনেক কষ্ট হয়ে যায়, সেই জন্য এখন যা পারি তা করতেছি, পরে আবার অনেক কিছু নিয়ে আসবো। হালাল হারাম নিয়ে কিন্তু এখানে একটা মানুষের একটা না আমার কোনো মানে হারাম কিছু নাই, আমার সব কিছু হালাল, ঠিক আছে? আপনারা একদম নিশ্চিন্তে আসতে পারবেন আমার এখানে। আপনাদের ট্রেডিশনাল খাবারের কোনগুলো আপনি পারেন? আমি পারি, ট্রাই করছেন? হ্যাঁ ব্যাম্বো চিকেন পারি, তারপরে ব্যাম্বো ফিশ, এইগুলা পারি, মোটামুটি সবই পারি। আমার রান্নারও অনেক এক্সপিরিয়েন্স আছে, আমার রান্না করতে ভালো লাগে। আমার ফ্রেন্ডরা আমার রান্না খাওয়ার জন্য উত্তরা থেকে মিরপুরে পর্যন্ত চলে আসে। পড়াশোনার টাকাটা আমি তো জমাইছি আগে থেকে, কিন্তু আমার জমানোর টাকা দিই আমি একটু মাটির ব্যাংক আছে না, মাটির ব্যাংকে জমাইছি, এখানে প্রায় 1,20,000 মতো জমাইছি, বুঝছেন? ওইখান থেকে আমি খরচ করছি, খরচ করার পরে হয় না, আগে থেকে অনেক প্ল্যান ছিল আমার, খরচ করছি। এবার যেগুলো বাকি ছিল ওইগুলো দিয়ে আমি আগে শুরু করছি। এরপর হচ্ছে আমার বাবা মাকে বলছি, বাবা মা তো যা তা কথা শোনাইছে। এরপর 2-3 দিন পর এরপর বাবা মাকে কোনো রকম কনভিন্স করে এরপর হচ্ছে আমি এই দোকানটা কিনে নিছি আর কি। আপনার এই রান্নার এই সবগুলোর কাজে আর কে হেল্প করে নাকি একা সব? আমি করি, আমার ছোট বোন একটা আছে, তারপর আমার ছোট বোনের একটা ফ্রেন্ড আছে, ও মাঝে মধ্যে হেল্প করে। যখন বেশি মানে চাপ থাকে না তখন তো একা কন্ট্রোল করতে পারি না। আমার ফ্রেন্ডরা আমাকে সবাই সাপোর্ট করছে, ওরা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, তারপর আইসা ওরা অনেকে হেল্প করে গেছে আমাকে এখানে। ওদেরকে আমি কখনো ভুলতে পারবো না। আমি তো এখানে খারাপ কিছু করতেছি না, তাই না? আমার নিজের টাকা দিয়ে আমি বিজনেস করতেছি, আমি ভালো কিছু করার চেষ্টা করতেছি। আপনি একটু আপনাদের আঞ্চলিক ভাষা সবাইকে একটু ইনভাইট দেন। চিউজু বেccone gomonane modoganalo de agargao beccone modogana dicchu yo bujiani jani bane sanong tomare rani jani haben tiage। এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে আসবেন, আমি যা যা রান্না করতে পারি আপনাদেরকে সবাইকে রান্না করে খাও। প্রথমে তো নমস্কার দিছি, জুজু মানে হচ্ছে এটা হচ্ছে নমস্কার, বা আপনাদের বলেন আসসালামু আলাইকুম, এটা মানে হচ্ছে এটাই। সবাইকে ইনভাইট দিলেন, কিন্তু আপনাদের তো ট্রেডিশনাল খাবার কিন্তু পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে আমাদের মুন্ডি পাওয়া যাচ্ছে, একটা মুন্ডি, হ্যাঁ মুন্ডি, হ্যাঁ আছে ওইটা। ওকে, ওটা রেডি করে দিতে পারবেন? হ্যাঁ পারবো, ওইটা একটু রেডি করে দেন আর রামেনটা রেডি করে দেন। আচ্ছা ঠিক আছে। মাগো যা আমাকে করে মেনশন দিয়ে দিবে ইনশাআল্লাহ। রামেন হচ্ছে, হ্যাঁ
প্রচুর স্পাইসি হবে, যাতে মনে থাকে যে না কিছু একটা খাইছে। ঝাল একটু বেশি খায়। নাপ্পিতে তো প্রচুর ঝাল খায়, তাই না? হ্যাঁ। আপনি আমাকে একদিন শুধু নাপ্পি খাওয়াবেন, ভালো হবে। জি ভাই, আমাদের লোকেশন হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা মহিলা পলিটেকনিকের সামনে। এটাকে অনেকে আপনার টিকটক রোড নামে চিনে। পরিসংখ্যান ভবনও আছে এখানে। এখানে পরিসংখ্যান ভবনের একটু সামনে আসলে আমাদের ফুড কোর্টটা আপনি দেখতে পাবেন। ওই যে স্যুপের জন্য আমাদের ট্রেডিশনাল স্যুপ আছে না, আদা বাটতেছে এটা নুন দিয়ে। এটা চলতেছে কোনো তেল বানাই, এগুলো অনেক দাম। এগুলো যেখানে সেখানে পাওয়া যায় না, জানেন? এগুলো এগুলো যেখানে সেখানে পাওয়া যায় না। এগুলো এগুলো অনেক এক্সপেন্সিভ, একদম চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো। কাজ করা লাগে, আমি অনেক অনেক দ্রুত কাজ করার চেষ্টা করি। চিকেন পাউডার, এগুলো যে একটা টেস্টিং সস, তারপরে শুটকির গুঁড়া আর কি, মানে শুটকি বেটে করে চিংড়ি শুটকি আছে না, ওগুলো বেটে দিচ্ছি। হ্যাঁ, এই গুঁড়া বেটে দিচ্ছি 1 কেজি এখানে স্যুপের জন্য। এটা মুরগি স্যুপের জন্য। হ্যাঁ, হ্যাঁ। ডিম দাও, ডিম। ডিম এটা দিতে হবে, এই যে ডিম। দুঃখ 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 কেন? আমারই মানুষ তো বোঝে না। চামচ দাও, এখানে চামচ। রেডি? হ্যাঁ, চামচ দাও। এটা অনেক টাইম লাগে ভাইয়া। হ্যাঁ, তাই তো দেখলাম।